পশ্চিমবঙ্গ পুলিশ মানে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা যারা আগামীতে দিতে চলেছ, ভিডিওটা তাদের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ সেই সমস্ত পরীক্ষার প্রস্তুতি টেস্ট নিয়ে কিন্তু ভিডিওটা বানানো হয়েছে। সামনে যারা এই ধরনের পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, নিঃসন্দেহে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই হেল্পফুল। সুতরাং আগামীতে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের প্রস্তুতি আরও শক্ত করার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটা? অপশান এ গঙ্গা, বি তিস্তা, সি মহানন্দা, ডি দামোদর। সঠিক উত্তর হবে অপশান এ গঙ্গা নদী। গঙ্গা নদী হলো পশ্চিমবঙ্গের মধ্যে প্রধান নদী, কারণ এই গঙ্গা নদীর দৈর্ঘ্য পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর মধ্যে সবথেকে বেশি, তাই অপশান এ গঙ্গা নদী এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটা? অপশান এ মহানন্দা, বি তিস্তা, সি জলঢাকা, ডি রায়ঢাক। সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ তিস্তা নদী। তিস্তা নদী হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে বয়ে যাওয়া প্রধান নদী, কারণ এই তিস্তা নদীর দৈর্ঘ্য উত্তরবঙ্গে যতগুলো নদী আছে তার মধ্যে সবথেকে বেশি, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কত কিমি অবস্থিত? অর্থাৎ গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কত কিলোমিটার পথ অতিক্রম করেছে? অপশান এ 200 কিলোমিটার প্রায়, অপশান বি 400 কিলোমিটার প্রায়, অপশান সি 520 কিলোমিটার প্রায়, অপশান ডি 100 কিলোমিটার প্রায়। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ 520 কিলোমিটার প্রায়, এটা হবে সঠিক উত্তর, কারণ এই কিলোমিটার পথটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গা নদী অতিক্রম করেছে, তাই অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, মানে কোন জায়গায় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে গঙ্গা নদী? অপশান এ অযোধ্যা পাহাড়ের নিকট, অপশান বি বাঘমুন্ডি পাহাড়ের নিকট, অপশান সি রাজমহল পাহাড়ের নিকট, আর অপশান ডি শুশুনিয়া পাহাড়ের নিকট। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ রাজমহল পাহাড়ের নিকট গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে, তাই অপশান সি উত্তরটা সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধান 2 ভাগে বিভক্ত হয়? অপশান এ মুর্শিদাবাদ, বি কলকাতা, সি নদিয়া, ডি বাঁকুড়া। সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতে কিন্তু গঙ্গা নদী প্রধান 2 ভাগে বিভক্ত হয়েছে। একটা শাখা বয়ে চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে, আর পরবর্তী শাখাটা বয়ে চলে গেছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে, তাই সঠিক উত্তর অপশান এ মুর্শিদাবাদ জেলা। 6 নম্বর প্রশ্ন, ফারাক্কা বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? অপশান এ দামোদর নদী, বি তিস্তা নদী, সি গঙ্গা নদী, ডি মহানন্দা নদী। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ গঙ্গা নদীর ওপরে কিন্তু এই ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে, যেখানে কিন্তু জলবিদ্যুৎ তৈরি করা হয়। অপশান সি গঙ্গা নদী এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে? অপশান এ লনাক, বি জেমু, সি রথং, ডি গঙ্গোত্রী। সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ জেমু হিমবাহ। এই জেমু হিমবাহ থেকে কিন্তু তিস্তা নদী, যেটা উত্তরবঙ্গের প্রধান নদী, এই নদীর উৎপত্তি হয়েছে, তাই অপশান বি এই অপশানটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? অপশান এ দামোদর, বি অজয়, সি ময়ূরাক্ষী, ডি রূপনারায়ণ। সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ দামোদর। দামোদর নদী হচ্ছে মালভূমি অঞ্চলের মধ্যে বয়ে যাওয়া প্রধান নদী, কারণ এই নদীর গতিপথ মালভূমি অঞ্চলে যতগুলো নদী আছে তার মধ্যে সবথেকে বেশি, তাই অপশান এ দামোদর নদী এটা হয়ে যাবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, জোয়ারের জলে পুষ্ট হওয়া একটি নদীর নাম হলো? অপশান এ ময়ূরাক্ষী, বি মাথাভাঙ্গা, সি মাতলা, ডি জলঙ্গি। সঠিক উত্তর হবে অপশান সি মাতলা। মাতলা নদীটা কিন্তু একমাত্র জোয়ারের জলে পুষ্ট, অর্থাৎ যখন জোয়ার হয় তখন কিন্তু এই নদী ফুলে ফেঁপে ওঠে, জোয়ার যখন না থাকে তখন কিন্তু নদীতে জলের পরিমাণ খুব কম থাকে। বাকি 3টে নদী কিন্তু সুন্দরবন অঞ্চলের নদী নয়, তাই সঠিক উত্তর হবে অপশান সি মাতলা নদী। পরের প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশান এ অজয়, বি মহানন্দা, সি তিস্তা, ডি দামোদর। সঠিক উত্তর হবে অপশান ডি দামোদর নদী। এই দামোদর নদীকে কিন্তু পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়, কারণ পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর যে বন্যার পরিস্থিতি তৈরি হয় সেটা কিন্তু এই দামোদর নদীর থেকেই তৈরি হয়, তাই অপশান ডি এটাকে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব জল দিবস এটা কবে পালন করা হয়? অপশান এ 20শে মার্চ, বি 21শে মার্চ, সি 22শে মার্চ, ডি 23শে মার্চ। সঠিক উত্তর হবে অপশান সি 22শে মার্চ।
22 মার্চ তারিখে কিন্তু ওয়ার্ল্ড ওয়াটার ডে অর্থাৎ বিশ্ব জল দিবস পালন করা হয়। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারিখটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? অপশান এ তিস্তা, বি দামোদর, সি মহানন্দা, ডি ভাগীরথী। সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ ভাগীরথী নদী। এই ভাগীরথী নদীকেই কিন্তু পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে বয়ে যাওয়া সবথেকে বড় নদী হচ্ছে ভাগীরথী, আর এই ভাগীরথী নদীতেই যত অন্যান্য নদী আছে সেগুলো এসে কিন্তু মিলিত হয়েছে। তাই ভাগীরথী নদী, এটাকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়। অপশান ডি রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘতম খাল হলো কোনটা? অপশান এ মেদিনীপুর খাল, বি ইডেন খাল, সি হিজলি খাল, ডি দামোদর খাল। সঠিক উত্তর হবে অপশান এ মেদিনীপুর খাল। এই মেদিনীপুর খাল হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে দীর্ঘতম, কারণ এর দৈর্ঘ্য হচ্ছে সবথেকে বেশি। তাই অপশান এ এটা হয়ে যাবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় এসে থাকে। অপশান এ মহানন্দা, বি তিস্তা, সি জলঢাকা, ডি দামোদর। সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ তিস্তা। তিস্তা নদীকে কিন্তু ত্রাসের নদী বলা হয়ে থাকে, যেটা কিন্তু উত্তরবঙ্গের প্রধান নদী। অপশান বি তিস্তা, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মহানন্দা নদীর উৎসস্থল কোনটা? অপশান এ পাগলাঝোড়া প্রশমন, বি চুম্বী উপত্যকা, সি জেমু ও হিমবাহ, ডি চোমালহরি শৃঙ্গ। সঠিক উত্তর হবে অপশান এ পাগলাঝোড়া প্রশোভন। এই পাগলাঝোড়া প্রশোভন থেকেই যে নদী উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে মহানন্দা নদী। তাই অপশান এ পাগলাঝোড়া প্রশোভন, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বর্ধমান ও বীরভূম এই দুই জেলার সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? অপশান এ জলঢাকা, বি অজয়, সি রূপনারায়ণ, ডি কেলেঘাই। সঠিক উত্তর হবে অপশান বি অজয়। অজয় নদী কিন্তু এই দুই ডিস্ট্রিক্টের সীমানার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তাই সঠিক উত্তর হবে অপশান বি অজয় নদী। 17 নম্বর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে কিন্তু এসে থাকে। শিলাবতী ও দ্বারকেশ্বর এর মিলিত প্রবাহের নাম কি? অপশান এ জলঢাকা, বি রূপনারায়ণ, সি কেলেঘাই, ডি অজয়। সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ রূপনারায়ণ। রূপনারায়ণ নদীটা, যেটা শিলাবতী ও দ্বারকেশ্বর এই দুটো নদীর মিলিত প্রবাহের ফলস্বরূপ নাম হয়েছে রূপনারায়ণ। তাই বি অপশানটা কিন্তু সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? অপশান এ দিচু ও লিচু নদী, অপশান বি জলঙ্গি ও ভৈরবী, অপশান সি কেলেঘাই ও কংসাবতী, অপশান ডি তিস্তা ও করলা। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ কেলেঘাই নদী ও কংসাবতী নদী। এই দুটো নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে হলদি নদী। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কেলেঘাই ও কংসাবতী। 19 নম্বর, কোন কোন নদীর মিলিত প্রবাহ জলঢাকা নদী? অর্থাৎ জলঢাকা নদীটা কোন কোন নদী মিলে তৈরি হয়েছে? অপশান এ দিচু ও লিচু নদী, বি তিস্তা ও করলা নদী, সি জলঙ্গি ও ভৈরবী নদী, ডি কেলেঘাই ও কংসাবতী নদী। সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ দিচু ও লিচু নদী। এই দুটো নদী মিলিত প্রবাহের ফলে যে নদী তৈরি হয়েছে সেটা হচ্ছে জলঢাকা নদী। তাই অপশান এ এই উত্তরটা সঠিক অ্যান্সার। 20 নম্বর, পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে? অপশান এ সুবর্ণরেখা নদী, বি মহানন্দা নদী, সি কৃষ্ণা নদী, ডি কাঁসাই নদী। সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদীটা মালভূমি অঞ্চলের একমাত্র নদী, যেটা মালভূমি অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়ে কেবলমাত্র বঙ্গোপসাগরে পড়েছে। পরের প্রশ্ন, কালজানি কোন নদীর উপনদী? অপশান এ তিস্তা, বি মহানন্দা, সি তোর্ষা, ডি জলঢাকা। সঠিক উত্তর হবে অপশান সি তোর্ষা নদী। অর্থাৎ এই যে কালজানি নদী, এই নদীতে বয়ে যাওয়ার পর যে নদীতে মিশেছে সেটা হচ্ছে তোর্ষা নদী। তাই তোর্ষা নদীর উপনদী হচ্ছে কালজানি নদী। অপশান সি তোর্ষা নদী, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, তোর্ষা নদী উৎপত্তিস্থলে কী নামে পরিচিত? অপশান এ মাচু, বি দিচু, সি লিচু, আর ডি জেমু। সঠিক উত্তর হবে অপশান এ মাচু। মাচু নামে পরিচিত তোর্ষা নদী যে জায়গায় উৎপত্তি হয়েছে সেই জায়গায় মাচু নামে পরিচিত। তাই অপশান এ এটা রাইট অ্যান্সার।
23 নম্বর, কুমারী কোন নদীর উপনদী? অপশান এ ব্রহ্মপুত্র, বি কংসাবতী, সি কালজানি, ডি চূর্ণী। সঠিক উত্তর হবে অপশান বি কংসাবতী। কংসাবতী নদীর উপনদী হচ্ছে কুমারী নদী, কারণ কুমারী নদী তার উৎপত্তিস্থল থেকে বয়ে যাওয়ার পর কংসাবতী নদীতে এসে মিলিত হয়েছে, তাই বি অপশান কংসাবতী নদী এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মেচি, বালাসন, রত্না, কঙ্কাই কার উপনদী? অপশান এ তোর্ষা, বি দামোদর, সি মহানন্দা, ডি তিস্তা। সঠিক উত্তর হবে অপশান সি মহানন্দা। মহানন্দা নদীর উপনদী হচ্ছে এই নদীগুলো মেচি, বালাসন, রত্না, কঙ্কাই, তাই অপশান সি এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, মহানন্দা নদী। নেক্সট, গঙ্গা নদীর পশ্চিমবঙ্গের অংশ কটি জেলার সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে? অর্থাৎ গঙ্গা নদীটা যখন পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে তখন কটা জেলার সীমানাকে টাচ করেছে বা ছুঁয়েছে? অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান সি 8টি, অপশান ডি 9টি। সঠিক উত্তর হবে অপশান সি 8টি জেলার সীমানাকে কিন্তু টাচ করেছে গঙ্গা নদী যখন পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে, তাই অপশান সি এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন জেলার মাঝ বরাবর পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে? অপশান এ মুর্শিদাবাদ, বি হাওড়া, সি নদিয়া, ডি বাঁকুড়া। সঠিক উত্তর হবে অপশান এ মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার মাঝ বরাবর কিন্তু পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, বাকি জেলাগুলোর উপর দিয়ে বয়ে গেছে সীমানা দিয়ে, কিন্তু মাঝ বরাবর কিন্তু বয়ে যায়নি। একমাত্র মুর্শিদাবাদ জেলা সেই জেলা যার মাঝ বরাবর গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, তাই অপশান এ এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 28 নম্বর, খুব কমন এবং গুরুত্বপূর্ণ, সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলোর মূল উৎস কী? অপশান এ মহানন্দা নদী, বি তোর্ষা নদী, সি হুগলি নদী, ডি সুবর্ণরেখা নদী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ হুগলি নদী। হুগলি নদী একমাত্র নদী যে নদী থেকে সুন্দরবন অঞ্চলে কিন্তু অনেকগুলো নদ নদী প্রবাহিত হয়েছে, তাই অপশান সি এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, খুব কমন কোশ্চেন, কোন নদীর তীরে জয়দেবের মেলা হয়? অপশান এ অজয়, বি তোর্ষা, সি হুগলি, ডি রূপনারায়ণ। চোখ বুজে কিন্তু এর উত্তর দেওয়া যাবে অপশান এ অজয়। অজয় নদীর তীরে কিন্তু প্রত্যেক বছর শীতকালে এই জয়দেবের মেলা অনুষ্ঠিত হয়, তাই অপশান এ অজয় নদী এটা সঠিক উত্তর হবে। শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা কত? অপশান এ 20টা, বি 21টা, সি 22টা, ডি 25টা। সঠিক উত্তর হবে অপশান ডি 25টা। 25টা নদী অববাহিকা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত, তাই অপশান ডি এই উত্তরটা কিন্তু একদম সঠিক উত্তর হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।